দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম। তার পক্ষে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন হিরো আলম, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আমি হতে চাই শুধু সবচেয়ে বড় রাজনীতিবিদ। বুধবার তার পক্ষে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মনোনয়নপত্র জমা দিলাম। দলটি হচ্ছে জোটের দল বাংলাদেশ কংগ্রেস, মার্কা হচ্ছে ডাব মার্কা। বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হিরো আলমের মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা যায়, বাংলাদেশ জনদলের বিজেডি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম। বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের 6 দলের অন্যতম বিজেডি। এবারের নির্বাচনে জোটের একক প্রার্থী হিসেবে হিরো আলম বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসন থেকে লড়বেন। তো আমরা বগুড়া নন্দীগ্রাম কাহালু 4 আসন থেকে মনোনয়নপত্র জমা দিলাম। লিবারেল ইসলামিক জোটের 6 দলের মধ্যে বিএসপি ছাড়া কারো নিবন্ধন নেই। গত 10ই আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএসপি। সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী বিএসপির প্রতিষ্ঠাতা। দলটির নির্বাচনী প্রতীক একতারা। প্রসঙ্গত, গত 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া 4 কাহালু ও নন্দীগ্রাম এবং বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন হিরো আলম। পরে ঢাকা 17 আসনে উপনির্বাচনও স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামেন হিরো আলম। এর আগে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। তবে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। এরপর ফিরে পান তার প্রার্থিতা। ওই নির্বাচনে তিনি সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। হিরো আলম অভিনয়, প্রযোজনা ও গান গেয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কয়েকটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। বিশেষ করে ঢাকা 17 উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। সেই নির্বাচনেও হিরো আলম আক্রমণের শিকার হয়েছেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নেবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু আবারও নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিলেন হিরো আলম। এর আগে হিরো আলম বলেছিলেন, ঢাকায় উপনির্বাচনে অংশগ্রহণের পর থেকে বেশ কিছু রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে, তাদের দলে যোগ দিতে বলেছে। কিন্তু তিনি সময় নিয়ে কিছু দলের সঙ্গে বসেছেন। অবশেষে জানা গেল সেই দলের নাম। আলম ভাই এখন জোটের পার্টি বাংলাদেশ কংগ্রেস থেকে ভোট করতেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 জানুয়ারি নির্বাচনের মাঠের দিকে তাকিয়ে আছেন সাধারণ জনতা। দেখা যাক এবার কিছু করতে পারেন কিনা হিরো আলম। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।